This video only for educational purpose. We do not sponsor any kind of illegal activities. Please use it for legal work. Hello guys, welcome to FSS Android Academy. অ্যান্ড্রয়েড এথিক্যাল হ্যাকিংয়ের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের শেখাবো ইনফরমেশন গ্যাদারিং কি আপনারা আসলে এটা সম্পর্কে অনেকেই জানেন। ইনফরমেশন গ্যাদারিং হলো ভিকটিম অথবা আপনার টার্গেট সম্পর্কে তথ্য সংগ্রহ। আপনারা ভিকটিম অথবা আপনার টার্গেট সম্পর্কে কীভাবে তথ্য এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারেন সেটা আমি আপনাদের শেখাবো। সেই তথ্যগুলো কালেক্ট করাই হলো ইনফরমেশন গ্যাদারিং। তো ইনফরমেশন গ্যাদারিং সম্পর্কে আগে আপনাকে একটি ভিকটিম অথবা টার্গেট সম্পর্কে ভালো মতো জানতে হবে, কিন্তু এর জন্য আপনাকে আগে টার্গেট বা আপনার ভিকটিম নির্ধারণ করতে হবে। সেজন্য আমরা প্রথমে একটি টার্গেট অথবা ভিকটিম নির্ধারণ করি। আমরা যদি এখানে লিখি আবুল ফ্যাশন হাউস সার্চ করলে দেখি কি আছে। প্রথমে আমরা একটি ওয়েবসাইটকে টার্গেট করব। আবুল ফ্যাশন হাউস, আবুল ফ্যাশন হাউস, এখানে দেখতে পাচ্ছেন আবুল ফ্যাশন হাউসের কোনো ওয়েবসাইট পাইতেছি না। নিচে এই একটা ওয়েবসাইট পাইছি buymaps.com। buymaps.comটা আমাদের টার্গেট। এখন আমাদের টার্গেট হলো buymaps.com। এখন আমরা buymaps.com সম্পর্কে টার্গেট করবো। সেজন্য আমরা প্রথমে কী করবো, ওয়েবসাইটটিকে স্ক্যান করবো। ওয়েবসাইটটিকে স্ক্যান করার জন্য নানা রকম ওয়েবসাইট আছে। আমরা সেই ওয়েবসাইটগুলোর সাহায্য নিতে পারি অথবা আমরা টার্মবক্সের সাহায্য নিতে পারি। আমরা যে কোনো রকমের নেটওয়ার্ক স্ক্যান করতে পারি। তো আমরা প্রথমে যে সাইটটি যাব সেটা হলো খুবই একটি জনপ্রিয় সাইট হুইজ.com বা হুইজ.নেট। এই ওয়েবসাইট দিয়ে আমাদের যে কোনো ধরনের ওয়েবসাইট স্ক্যান করা যায় অথবা ইউআরএল স্ক্যান করা যায়। আমরা যখন এখানে হুইজ.নেট যাবো, আমরা তো এরপর যাবো ডেস্কটপ সাইটে যাওয়ার পর আমরা ওই যে কর্নারে এখানে লিখে সার্চ করবো buymaps.com, লিখে সার্চ বাটনে ক্লিক করব। এরপর আমার নেটওয়ার্কটি স্ক্যান হবে। নেটওয়ার্কটি স্ক্যান হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্কের সব কিছু এসে পড়ছে। নেটওয়ার্কের নাম কি, এটা স্ট্রিট, রোড, সব কিছু এখানে দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে নাম্বার, ইমেল অ্যাড্রেস সব কিছুই অ্যানালাইসড এই ওয়েবসাইট থেকে আমাদের দেখানো যাচ্ছে। এভাবে আমরা বেশ কয়েকটি ওয়েবসাইট দেখাতে পারবো। একটা ওয়েবসাইটে সবগুলো তথ্য নাও দিতে পারে, জন্য আমরা আলাদা ওয়েবসাইট ব্যবহার করব। যে ওয়েবসাইটে অনেক ওয়েবসাইট আছে, অনেক ওয়েবসাইটের তুলনায় বেশি তথ্য দেবে, সেজন্য আমাদের প্রত্যেকটি ওয়েবসাইট দেখাই উত্তম। তো আমরা এবার অন্য ওয়েবসাইটে যাব। এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক ইনফরমেশন দিয়েছে। অন্য ওয়েবসাইটে যাওয়ার আগে আমরা এই ইনফরমেশনগুলো দেখে নিই ভিকটিম সম্পর্কে। এখানে দেখতে পাচ্ছেন সব কিছু দেখাচ্ছে, স্ট্রিট নেম, রেজিস্টার ডেট। এখান থেকে আপনারা যাবতীয় যে তথ্যগুলো আপনারা দেখতে পারেন, এই তথ্যগুলো অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্যগুলো আপনার এক জায়গায় স্টোর করে রাখবেন। আপনারা নিজে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট সম্পর্কে আরও অনেক তথ্য আছে। তো এবার আমরা হুইজ.নেটে যাব। হুইজ.নেট, সরি গাইস, আমার নেটওয়ার্কটা একটু সমস্যা করতে আছে। একটু ওয়েট করুন। আচ্ছা, বাদ দেন, হুইজ.নেটটা বাদ দেন, আমরা অন্য ওয়েবসাইট দেখি। আমরা যদি হুইজ লিখে সার্চ করি তাহলে দেখি কি আসে। এখানে আমি আবার ডেস্কটপ মোড এনেবল করলাম। এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক ওয়েবসাইট আসছে, কিন্তু হুইজ.নেট আসতে আসে না, একটু সমস্যা করতে আছে। আমরা হুইজ.নেট লিখে সার্চ করি।
এখানে দেখতে পাচ্ছেন হুইচ.নেট দেখা যাচ্ছে। আমরা যদি হুইচ.নেটে ক্লিক করি, হয়তো ওয়েবসাইটে কোনো সমস্যা হয়েছে, পরবর্তী ঠিক হয়ে যাবে। হুইচ.নেট দিয়েও আপনার যে কোনো নেটওয়ার্ক স্ক্যান করতে পারেন। ওয়েবসাইটে সমস্যা হইতে আছে, হয়তো পরবর্তী ঠিক হবে, অথবা ওয়েবসাইটের কাজ চলতে আছে। যাই হোক, আমরা অন্য ওয়েবসাইটে যাই। আমরা যদি লিখে সার্চ করি আইপি লোকেশন ফাউন্ডার, এখন আইপি লোকেশন যদি চেঞ্জ করি হোয়াট ইজ মাই আইপি লোকেশন, আমরা যদি এই ওয়েবসাইটে চলে যাই অথবা নিচের দিকে নামি, এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম ওয়েবসাইট আছে। আপনারা প্রত্যেকটা ওয়েবসাইট দিয়ে যে কোনো নেটওয়ার্ক স্ক্যান করতে পারেন। আমরা হোয়াট ইজ মাই আইপি লোকেশনই প্রবেশ করলাম। এখন এখানে যদি আপনারা bymaps.com লিখে সার্চ করেন, অর্থাৎ আপনার যে ভিকটিম অথবা আপনার যে টার্গেট, সেই টার্গেট ওয়েবসাইট লিখে যদি আপনারা সার্চ করেন, তাহলে আপনারা কিন্তু ওয়েবসাইটের যাবতীয় তথ্য পেয়ে যাবেন। এখানে আমি বাইম্যাপস লিখে সার্চ করলাম, দেখি কি আসে। এখানে লোকেশন দেখাচ্ছে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ দেখানোর কথা না, কারণ অন্য ওয়েবসাইট তো বাংলাদেশ দেখায় না। দেখি হয়তো আমাদের সার্চ হয় না। আমরা আবার সার্চ করি, বাইম্যাপস লিখে দেখবো, আবার সার্চ করার পর কী আসে। এখানে বাংলাদেশ দেখাইতে আছে, হয়তো কোনো সমস্যা হয়েছে, অথবা আমার সার্চ হয় নাই। আমি আবার সার্চ করি বাইম্যাপস লিখে। এবার দেখতে পাচ্ছেন সঠিক ইনফরমেশন হিসেবে আসছে ডোমেন নেম, বাইপাস, কান্ট্রি সিঙ্গাপুর, রিজিয়ন সিঙ্গাপুর, সিটি সিঙ্গাপুর, আইএসপি অর্গানাইজেশন, ল্যান্ডিটিউড, লংডিটিউড, ডোমেন নেম। এখানে দেখতে পাচ্ছেন bymaps.com, আইএসপি, godaddy.com, সে godaddy.com থেকে সার্ভারটি চালাচ্ছে। ডোমেন নেম, কান্ট্রি, রিজিয়ন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব ইনফরমেশন দেখেছেন। এখান থেকে আপনারা এই আইপি অ্যাড্রেসটাও পাবেন। এই আইপি অ্যাড্রেস দিয়ে অনেক কিছু করা যায়। আপনার পরবর্তীতে এই আইপি অ্যাড্রেস দিয়ে আবার অনেক কিছু সার্চ করতে পারেন, এবং আইপি অ্যাড্রেস দিয়ে আপনারা সেই যে আপনার যে ভিকটিম বা টার্গেট, সেই টার্গেটের লোকেশন জানতে পারবেন, বা টার্গেট সম্পর্কে আরও ডিটেলস বের করতে পারবেন। এখানে যদি আমি কোনো টার্মক্সে যাই, টার্মক্সে গিয়ে যদি আমি একটা টুলস ইনস্টল করি, এনম্যাপটি ইনস্টল করার জন্য লিখবেন পিকেজি ইনস্টল এনম্যাপ। যেহেতু আমার এনম্যাপটি ইনস্টল করা আছে, তো আমি দেখলাম না, আপনারা এনম্যাপটি ইনস্টল করে নেবেন। পিকেজি ইনস্টল এনম্যাপ লিখে এন্টার করলেই এনম্যাপ ইনস্টল হয়ে যাবে। এখন যদি আমি লিখি এনম্যাপ লিখে যদি আপনি আইপিটি পেস্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে তথ্য দেখাবে, হয়তো কোনো সমস্যা হয়েছে হোয়াটএভার। আমরা যদি এখানে দেখি কি হয়, ওয়েট, কিছুই তো আসতে আছে না। আচ্ছা, বাদ দেন, আপনার আইপি অ্যাড্রেসের জায়গায় এখানে যদি আপনারা লেখেন এনম্যাপ, আমরা প্রসেসটিকে কিল করে দিই, কিল করে আবার নতুন করে শুরু করি। আমি যদি এখানে লিখি এনম্যাপ, এবার যদি bymaps.com লিখি, তাহলে দেখি কি আসে। এনম্যাপে কাজ করতে আসে না, আর হয়তো কোনো প্রবলেম হয়েছে। নেক্সট কোনো ভিডিওতে আমরা এনম্যাপ সম্পর্কে আবার আলোচনা করবো। এখন টার্মক্স বাদ দিই, টার্মক্সের বাইরে আমরা দেখি কি কি ওয়েতে আমরা ইনফরমেশন গ্যাদারিং করতে পারি। নেক্সট কোনো ভিডিওতে আবার টার্মক্স দিয়ে ইনফরমেশন গ্যাদারিং দেখাবো। এখন আপনারা এরকম অনেক ওয়েবসাইট পাবেন, যে ওয়েবসাইটগুলো থেকে আপনার নেটওয়ার্ক স্ক্যান করে নেটওয়ার্ক সম্পর্কে অথবা আপনার ভিকটিম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বের করতে পারেন। এখন আমরা শিখাবো কিভাবে ইমেলের আইপি অ্যাড্রেস, অথবা আপনার কাছে ইমেল করছে সেই ইমেলের যে লোকেশন বা ইমেল সম্পর্কে আপনার কীভাবে জানতে পারবেন। সেজন্য আমরা চলতে গেলাম মেইলে, যে কোনো একটা মেইল আমরা ওপেন করলাম। এখান থেকে অনেকগুলো মেইল আসে, আমরা ফুড ফান্ড ওপেন করলাম।
এখন আমরা ফুড পান্ডা সম্পর্কে বিস্তারিত তথ্য কালেক্ট করবো। এখন আপনার এই কর্নার দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, এখানে আমরা 3 ডট মেনুতে ক্লিক করব। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে শো অরিজিনালে ক্লিক করবো, তাহলে আমাদের ইমেলের যে হেডার অংশটুকু আছে সেই হেডার অংশটুকু শো করবে। এখান থেকে যদি আপনাদের নেক্সট পেজ ওপেন হয়ে যায় তাহলে আপনার সেই পেজটিকেও ডেস্কটপ মোড করে নেবেন, তা না হলে কিন্তু এই ইমেল হেডার আসবেন। এখানে দেখতে পাচ্ছেন এই হলো আমাদের ইমেল হেডার। এখন হয়তো আপনারা এই ইমেল হেডার দেখে কিছুই বুঝতে আসেন না, আপনারা বোঝার জন্য কী করবেন, ইমেল হেডারটুকু কপি করে নেবেন। সম্পূর্ণ ইমেল হেডারটুকু আপনারা কপি করে নেবেন। এভাবে আমি সম্পূর্ণ ইমেল হেডারটুকু কপি করতে আসি। হয়ে গেছে, আমাদের সম্পূর্ণ ইমেল হেডারটুকু কপি করা হয়ে গেছে। এখন আপনারা কপি করে আমরা এখানে নতুন একটা ট্যাব খুলে নতুন ট্যাবে আমরা সার্চ দেবো ইমেল হেডার অ্যানালাইজার। আমাদের ইমেল হেডার অ্যানালাইজার গেলে এখানে আমরা অনেকগুলো সাইট দেখতে পাবো, যে সাইটগুলো দিয়ে ইমেল হেডার অ্যানালাইজ করা যায়। আমরা প্রত্যেকটা সাইটে গিয়ে চেক করবো। প্রথমটাকে আমরা প্রবেশ করে এখানে বক্সে ইমেল হেডারটুকু পেস্ট করে আমরা সার্চ করতেছি, দেখে আমাদের কী রেজাল্ট আসে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ইমেল হেডার সম্পর্কে সকল তথ্য চলে আসছে। এভাবে আপনারা ইমেল হেডার যে কোনো ইমেল কল অথবা অচেনা কোনো বা আপনাকে যদি কেউ থ্রেট মেল করে সেই মেল সম্পর্কে আপনার বিস্তারিত তথ্য দেখতে পারবেন। নিচে দেখুন এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে ইমেল সম্পর্কে। এভাবে অনেক সাইট আছে, কিছু কিছু সাইট আছে ফেক, যেগুলো ফেক নিউজ দিয়ে থাকে। তো আপনারা চেষ্টা করবো বেশ কয়েকটি ওয়েবসাইট চেষ্টা করবো বেশ কয়েকটি ওয়েবসাইট দেখার। তো আমরা বেশ কয়েকটি ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে দেখব কোন ওয়েবসাইটগুলোর তথ্য আমাদের মিলে যায়। সে যে বেশিরভাগ ওয়েবসাইটের তথ্যই আমাদের মিলে যাবে, সেই ওয়েবসাইটের তথ্যগুলি আমরা মনে করবো অরিজিনাল। এখন আমরা পরবর্তী আরেকটা ওয়েবসাইট প্রবেশ করলাম, এরপর ইমেল হেডারটুকু সার্চ করলাম। এখানে দেখতে পাচ্ছেন ইমেল হেডার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এসে গেছে। এখান থেকে আপনারা হয়তো একটা ওয়েবসাইট অন্য একটা ওয়েবসাইটের তুলনায় আরও বেশি তথ্য দেবে, সেজন্য আমাদের উচিত অনেকগুলো ওয়েবসাইটকে ব্যবহার করার। এখানে আমি কোনো ওয়েবসাইটই রেকমেন্ড করব না, কিন্তু এখানে আমার বেশ কয়েকটি ওয়েবসাইটই পছন্দের, যেমন ইমেল অ্যানালাইজার, হট ইজ মি আইপিটিও ভালো। হয়তো এখন কাজ করতে আসেন, এখন একটু সমস্যায় আছে, এই 2-1 দিনের ভিতরেই হয়তো ওয়েবসাইটে ঠিক হয়ে যাবে। এভাবে আপনারা একটি ইমেলের হেডার অ্যানালাইজ করে ইমেল সম্পর্কে অথবা আপনার ভিকটিম সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারবেন। আমরা একটু ওয়েবসাইটে প্রবেশ করলাম, এই ওয়েবসাইটে দেখি কি আসে। আমরা হেডারটুকু পেস্ট করে অ্যানালাইজ করে দিলাম, দেখি আমাদের কী রেজাল্ট আছে ওয়েবসাইটে।
দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের এখান থেকে আমরা কিন্তু আইপি অ্যাড্রেস পেয়ে গেলাম। অর্থাৎ ইনফরমেশন গ্যাদারিং করে আমরা কিন্তু আইপি অ্যাড্রেস যে কোনো ওয়েবসাইটের অথবা যে কোনো ইমেলের কিন্তু আমরা আইপি অ্যাড্রেস বের করতে পারি। আমরা এই ওয়েবসাইটটা থেকে আইপি অ্যাড্রেস পেয়েছি, যেটা অন্য কোনো ওয়েবসাইট থেকে আমরা কিন্তু কোনো আইপি অ্যাড্রেস পাইনি। অর্থাৎ এই ওয়েবসাইটটা আমাদের একটু বেশি ইনফরমেশন দিচ্ছে। এখান দেখতে পাচ্ছেন স্যার আইপি অ্যাড্রেস, আইপি কান্ট্রি ইউনাইটেড স্টেট। অর্থাৎ এখান থেকে আপনারা যে ওয়েবসাইট থেকে ডোমেন রেজিস্টার করছিল সেই ওয়েবসাইটের ইনফরমেশনগুলো আপনারা পেয়ে গেছেন, সেই ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস পেয়ে গেছেন। অর্থাৎ এই যে ওয়েবসাইট থেকে সেই ডোমেনটি অর্থাৎ ফুডপান্ডার ইমেল বা ফুডপান্ডার যে ডোমেন রেজিস্টার করছিল সেটা ইউএস থেকে, ইউনাইটেড স্টেটের কোনো সার্ভার থেকে হয়তো বা কোনো ওয়েবসাইট থেকে রেজিস্টার করছিল। এভাবে আমরা যে কোনো ইমেল অ্যাড্রেস অ্যানালাইসিস করতে পারি এবং যে কোনো ওয়েবসাইট স্ক্যান করতে পারি। তো এইভাবে আপনারা ইনফরমেশন গ্যাদারিং করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আগামী পর্বে দেখা হবে আমার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ।